আজকে আমরা সিম্পলিফিকেশন দেখব। 9 মাইনাস 1/2 আছে, তার মানে হচ্ছে 11/9 গুণ 3/3 মানে 36/11 ভাগ 5/1 7 মানে 36/7 গুণ 7/9। 9 এবার কাটাকাটিটা করে নেব, কারণ অফের কাজ বলেছে, মানে এর কাজ, এই জন্য সব কাটাকাটিগুলোকে করে নেব, নাহলে অসুবিধা হবে। 4/4 সমান সমান 9 মাইনাস 4/4 মানে 1, তাহলে 8 হচ্ছে 8 অ্যান্সার। আরও একটা দেখি, 1/2 মানে হচ্ছে 11/9 ভাগ 1/2 মানে 7/5 অফ আছে, মানে এর গুণ দিয়ে দিলাম, তারপরে 5/21 যোগ 1/3। এবার অফের কাজটাকে করে নেব, কাটাকাটিটা করে নিলাম, তাহলে থাকে হচ্ছে 1/3 ভাগ 1/3 যোগ 1/3। এবার ভাগ আছে, এটা উল্টে যাবে, তার মানে 3/1 হবে। কাটাকাটিটা করে নেব, 3 আছে, এখানে 9 আছে, তার মানে হচ্ছে 11/3 যোগ 1/3। পরের লাইনে লিখতে পারি 3 নিচে, উপরে 11 যোগ 1 মানে 12/3। কাটাকাটি করলে 4 থাকছে, 4 অ্যান্সার হবে। 999কে লিখব 1000 মাইনাস 1, 995কে লিখব 1000 মাইনাস 1 মাইনাস 4, আর 999কে আবার 1000 মাইনাস 1 লিখব, আবার 999কে 1000 মাইনাস 1 লিখব। 995কে 1000 মাইনাস 1 মাইনাস 4 লিখে নিলাম কেন? কারণ অঙ্কটা আমরা এক্স ধরে করব, এক্স ধরতে সুবিধা হবে। 1000 মাইনাস 1কে এক্স ধরবো, তাহলে উপরে এক্স মাইনাস 4 হয়ে গেল, নিচে আবার এক্স আর এক্স। 1000 এখানে লিখে নেব পাশে 1000 মাইনাস 1 সমান সমান এক্স। এবার এক্সটা কাটাকাটি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 হয়ে যাবে, আর নিচের এক্স আর উপরের এক্স, এই দুটো এক্স কাটাকাটি হয়ে যাবে। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4। এবার হচ্ছে এক্স স্কোয়ার এক্স মাইনাস 4 এগুলোতে মান বসিয়ে নেব, তার মানে 1000 মাইনাস 1 স্কোয়ার প্লাস 1000 মাইনাস 1 মাইনাস 4। বেশ, এক্সের মান যেহেতু 1000 মাইনাস 1, মানগুলো বসিয়ে নিলাম। এবার এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, তার মানে 1000 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1000 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 1000 মাইনাস 1 মাইনাস 4। এবার মাইনাস 1 আর এখানে প্লাস 1, 1 স্কোয়ার, ওটা কেটে যাবে, তাহলে 1000 স্কোয়ার মাইনাস 2000 প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাবে, প্লাস 1000 মাইনাস 4। তাহলে এখানে 1000 স্কোয়ার, এখানে 2000 আছে, এখানে 1000 আছে, মাইনাস 2000 আর প্লাস 1000 মানে মাইনাস 1000 হবে, মাইনাস 1 কেটে যাবে, আর এখানে মাইনাস 4টা বসে পড়বে। তাহলে 1000 স্কোয়ার মাইনাস, দুটো মাইনাস যোগ হয়ে যাবে, তার মানে 1004 হয়ে যাবে। 1000 স্কোয়ার মানে হচ্ছে 10 লাখ, 10 লাখ থেকে 1004 মাইনাস করব, তাহলে হচ্ছে 9,98,996, 9,98,996। আর একটা অঙ্ক দেখি, √8 যোগ √57 যোগ √38 প্লাস √108 প্লাস √169 হচ্ছে
13 স্কোয়ার, 13 13 169, তার মানে 13 ইন্টু 13 লেখা যায়। এবার √8 √57 প্লাস 38 প্লাস 108 যোগ এই 13 থেকে একটা 13 বেরিয়ে চলে আসবে, √13 থেকে, তাহলে 13 হয়ে গেল। তাহলে 108 আর 13 যোগ করলে হয় 121। 8 যোগ 57 আবার যেমন যেমন আছে তেমন তেমনই লিখে নেব। 38 প্লাস √121 121 মানে হচ্ছে 11 স্কোয়ার, 11 11 121 হয়। আবার যেমন যেমন আছে লিখে নেব। 38 প্লাস 11, 8 প্লাস 57 প্লাস 38 আর 11 যোগ করলে হয় 49, 49 মানে হচ্ছে 7 স্কোয়ার, 7 স্কোয়ারও লিখে নেব। 8 প্লাস 57 তার মানে হচ্ছে 7 স্কোয়ার, তার মানে 7 আসবে। √8 প্লাস √64 মানে হচ্ছে √8 প্লাস 8, 64 মানে হচ্ছে 8 স্কোয়ার, 8 8 মানে 16, 16 মানে 4 ইন্টু 4 তার মানে 4। আচ্ছা, এই অঙ্কগুলো একটা সিকোয়েলে দেওয়া আছে। 6, 12, 20 এগুলোকে প্রত্যেকটাকে ভাঙা যায়। 6কে যদি ভাঙি তাহলে 2 ইন্টু 3, আবার 12কে যদি ভাঙি 3 ইন্টু 4 ভাঙা যায় এভাবে। 3 আর 3 মানে এরকম অ্যাডজাস্টে থাকবে। 1/9 এবার যদি ভাঙি তাহলে 1/6, 6 না লিখে লিখবো আমরা 2 ইন্টু 3। আবার 1/12 না লিখে লিখবো আমরা 3 ইন্টু 4। 1/20 না লিখে 4 ইন্টু 5। এমনি করে 1/3 সমান 5 ইন্টু 6, 1/42 সমান 6 ইন্টু 7, 1/56 ইকুয়াল টু 7 ইন্টু 8, 1/72 ইকুয়াল টু 8 ইন্টু 9। এরকমভাবে পুরোটা লিখে নেব। এতে এবার কী হচ্ছে 1/9 প্লাস 1/6 ইকুয়াল টু 1/2 মাইনাস 1/3 হয়। তেমনি 1/12 ইকুয়াল টু 1/3 মাইনাস 1/4 হয়। এরকম পুরোটা মাইনাসে লিখে নেব। 1/4, 1/5, 1/5 মাইনাস 1/6 প্লাস 1/6 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/9। এবার যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখব যে সব মোটামুটি কেটে যাচ্ছে। 1-এর 3 প্লাস 1-এর 3 মাইনাস 1-এর 3 কেটে যাচ্ছে। মাইনাস 1/4 প্লাস 1/4 কেটে গেল। 1/5 1/5, 1/6 1/6, 1/7 1/7, 1/8 1/8 সব কেটে গেল। ওই মাইনাস 1/9 ওখানে আছে, শুরুতে প্লাস 1/9 আছে, তাহলে মাইনাস আর প্লাস দুটো কেটে গেল, পড়ে থাকলে হচ্ছে প্লাস 1/2। এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটা দেখতে এত বড় লাগলো, অঙ্কটা খুব একটা বড় নয়, এভাবে অঙ্কটা করা যায়।